বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর বর্ষাকালে একটু বৃষ্টি না হলে মনও ভালো লাগে না। আর বর্ষাকালে বৃষ্টি মানেই একটা জিনিসই খেতে ইচ্ছে করে, সেটা হলো খিচুড়ি। মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি। নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে মুগের ডাল দিয়ে সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের মতো কার কারে বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। আমাদের তো একটুখানি বৃষ্টি পড়লেই খালি খিচুড়ি খেতে মন চায় বাড়ির সবাই। চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য দেখো এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটা নিয়েছি এখানে 400 গ্রামের মতো। আর নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা নিয়েছি 300 গ্রাম। মুগের ডালটা প্রথমে কড়াই দিয়ে শুকনো কড়াতে মুগের ডালটা প্রথমে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে মুগের ডালটা ভেজে নিয়েছি। দেখো হালকা লাল হয়েছে, এরকমই ভেজে নিতে হবে। ডাল ভেজে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই দিলাম জল। জলটা একটু হালকা গরম করে নিয়েছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডালটা এবার গরম জলে দিয়ে ভালো করে এবার সেদ্ধ করে নেব। দেখো ডালটা যে একটু ফুটতে আরম্ভ করেছে, ওপরে যে ফেনা ফেনা মতোগুলো ভাসছে, এইগুলো একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে বেশ খানিকটা দিয়েছি গরম জল। দিয়ে এবার আতপ চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আতপ চালটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবজির মধ্যে এখানে কিছু আমি কুমড়ো, আলু আর নিয়েছি গাজর। এই সবজিগুলো খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেব। সবজিগুলো এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা সবজি ছাড়াও এটা তৈরি করতে পারো, অত সবজি দিয়ে করলে খিচুড়িটা বেশি খেতে ভালো লাগে। দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিলাম নুন। নুন দিয়ে খুব ভালো করে এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাল আর সবজি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো ফুটতে শুরু করছে, আর তলায় একটু ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চালটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। কুমড়ো, গাজর সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইটা এবার আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। কড়াটা গ্যাস থেকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। দিয়ে আমি এবার ফোড়নটা দিয়ে নেব খিচুড়িতে। কড়াটা পাশে নামিয়ে নেব। দেখো কড়াটা নামিয়ে নিয়েছি। কড়াটা নামিয়ে নিয়ে অন্য একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার ফোড়ন দিয়ে নেব খিচুড়িতে। তার জন্য দিলাম একটা তেজপাতা, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু জিরে। গোটা জিরে ভালো করে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি যেহেতু নিরামিষ করছি তাই আদা বাটা দিলাম শুধু, আর অল্প দিলাম একটুখানি হলুদ। হলুদ দিয়ে আদা বাটাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি আর আদা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প দিলাম নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালো করে টমেটোটা যতক্ষণ না গলছে, মশলাটা কষানো হচ্ছে, ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করে না তাহলে তারা লঙ্কার গুঁড়োটা দিও না, কাঁচা লঙ্কা দিলেই হবে। তো টমেটো নরম হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই ফোড়নটা আমি এখানে যে খিচুড়িটা নামিয়ে রেখেছিলাম খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এই মশলাটা খুব ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে। কড়াটা আমি আবারও গ্যাসের ওপর চাপিয়ে দিলাম। এবার বাটির মধ্যে অল্প নিয়েছি একটু হলুদ। হলুদের মধ্যে অল্প জল দিয়ে হলুদটা গুলে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিচ্ছি। তোমরা চাইলে একবারে খিচুড়ির মধ্যেই দিতে পারো, তবে অনেক সময় খিচুড়ির মধ্যে দিলে গরম অবস্থায় ডেলা ডেলা থেকে থাকে, হলুদটা ভালোভাবে গলে না। খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছে। দেখো চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাত মতো দিলাম অল্প আর একটু নুন। খুব ভালো করে নুন দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, তাতে হলুদের কাঁচা গন্ধও চলে যাবে। মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর সব শেষে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তোমাদের কাছে ভাজা মশলা থাকলে ভাজা মশলাও এর ওপরে ছড়িয়ে দিতে পারো, খেতে আরও ভালো লাগবে। খুব বৃষ্টির দিনে সবজি খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গরম গরম সবজি খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে।
আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। খিচুড়িটা আমি ডিম ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে সার্ভ করলাম।